বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তার চাকরি গেছে। তার পাশাপাশি উচ্চপদস্থ আরও 6 কর্মকর্তার পদে রদবদল। আন্তঃবাহিনী। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव और इम्पोर्टेंट होने वाली है। आज की वीडियो में आप लोगों को ये बताएंगे कि जो बांग्लादेश की आर्मी है उसमें बहुत बड़ी बड़ी चेंजिंग की गई है। कुछ पुराने अफसर्स को निकाल दिया गया है अपने ओहदों से और नए अफसर को इंचार्ज संभाला गया है। उनके नए ओहदे पर अब बांग्लादेश के कुछ अफसर्स इंचार्ज संभाल चुके हैं। तो आज की वीडियो बहुत ही ज़बरदस्त होने वाली है, इंफॉर्मेटिव होने वाली है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তার চাকরি গেছে। তার পাশাপাশি উচ্চপদস্থ আরও 6 কর্মকর্তার পদে রদবদল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। উচ্চপদস্থ সর্বমোট 7 কর্মকর্তার কাকে কোন পদে রদবদল করা হলো এক এক করে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ছিলেন। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে বা এনটিএমসির মহাপরিচালক ছিলেন এবং জিয়াউল আহসানের জায়গায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এবং তিনি এখন এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন। এদিকে জিয়াউল আহসান জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পাওয়ার আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একজন পরিচালক ছিলেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বা এডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1970 সালে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি পদমর্যাদায় ছিলেন একজন মেজর জেনারেল। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেন। এর আগে 1991 সালের 21 জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে উচ্চ পদে তার যোগদান শুরু হয়। তারপর 2009 সালের 5ই মার্চ র্যাব 2 এর কোম্পানি কমান্ডার হিসেবে যোগদান করেন। তখন তিনি ছিলেন একজন মেজর। তিনি একই বছর লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন এবং 2010 সালের 27 আগস্ট র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি একমাত্র সেনা কর্মকর্তা যিনি সর্বোচ্চ সময়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বাইরে অবস্থান করেছেন। জিয়াউল আহসান গত 7.5 বছরে বেশ কয়েকটি অপারেশনের নেতৃত্ব দিয়েছেন। নারায়ণগঞ্জের 7 মার্ডার এই মামলার প্রধান আসামি নূর হোসেনকে কলকাতা থেকে দেশে ফিরিয়ে আনার জন্য তিনি ভূমিকা রাখেন। 2014 সালের 29 এপ্রিল জিয়াউল আহসান লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ এবং মেজর আরিফ হোসেনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামকে হত্যা করার নির্দেশ দেন, যিনি কর্নেল তারেককে নারায়ণগঞ্জের 7 মার্ডারের চুক্তি দিয়েছিলেন। পরে জিয়াউল আহসান এর সাথে সম্পৃক্ততা অস্বীকার করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব থেকে পাওয়া তথ্য অনুযায়ী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, হুজি এবং আনসারুল্লাহ সহ অন্যান্য চরমপন্থী সংগঠনের নেতৃত্বে ছিলেন রানা প্লাজার মালিক সোহেল রানা সহ স্থানীয় নেতারা এবং কুখ্যাত অপরাধীরা যেমন ড্রাগ লর্ড আমিন হুদা। এরকম অনেক অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে জেনারেল জিয়াউল আহসান মুখ্য ভূমিকা পালন করেন। অপরদিকে মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি হিসেবে কাজ করেছেন। তারপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এর কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পদমর্যাদায় জিয়াউল আহসানের মতো তিনিও একজন মেজর জেনারেল এবং তার ইউনিট হল আর্টিলারি রেজিমেন্ট। তিনি 9ম পদাতিক ব্রিগেডের একজন কমান্ডার এবং তিনি 17তম আর্টিলারি ব্রিগেডের একজন কমান্ডার। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এখানে বলে রাখা ভালো, মেজর জেনারেল থেকেই সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এর আগে তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট ছিলেন। তিনি সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক। তিনি একজন জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি 11 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া হিসেবেও দায়িত্ব পালন করেন। তার ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তিনি বিভিন্ন সামরিক পদকে ভূষিত হন। সাইফুল আলমের জন্ম গোপালগঞ্জে। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে যথাক্রমে 1982-1984 সালে এসএসসি ও এইচএসসি পাশ করেন। 2021 সালের 5 জুলাই সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত হন। এবছর 2024 সালের 29 জানুয়ারি ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের কমান্ডেন্ট হিসেবে নিযুক্ত হন এবং সর্বশেষে এখন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড এই পদে নিযুক্ত করা হয়েছে।
2016 সালে তিনি লাইমলাইটে আসেন অপারেশন কমান্ডার হিসেবে, যিনি হোলি আর্টিসান অ্যাটাকের সময় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করেছিলেন। তার জন্ম 1968 সালে নারায়ণগঞ্জে। পদমর্যাদায় তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল এবং তার ইউনিট বাংলাদেশ পদাতিক রেজিমেন্ট। তিনি ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, 46তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই মানুষটিকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, যাকে এখন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের দায়িত্বে ছিলেন। তারও আগে তিনি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ছিলেন। তিনি 10ম পদাতিক ডিভিশনের সাবেক জেনারেল অফিসার, কমান্ডিং জিওসি এবং এরিয়া কমান্ডার। तो ये थी वीवर बांग्लादेश की आर्मी की जानिब से चेंजिंग। बहुत बड़े लेवल पर चेंजिंग होना शुरू हो गई है। जो बांग्लादेश की आर्मी में जितने भी अफसर हैं शेख हसीना के साथ काम करते थे, उनको अब हटाया जा रहा है आहिस्ता आहिस्ता, और अच्छे ऑफिसर को बांग्लादेश की इंचार्ज बनाया, सौंप दिया गया, बांग्लादेश की आर्मी में ऐड किया जा रहा है। तो बांग्लादेश के कुछ आर्मी के अफसर कंट्री को छोड़कर जा रहे थे, उनको भी रोक दिया गया है। अब उनका भी हिसाब किताब लिया जाएगा। बांग्लादेश की आर्मी बहुत बड़े लेवल पर चेंजिंग कर रही है। ये बांग्लादेश की आर्मी का बहुत बड़ा स्टेप है। जिस तरह से अब बांग्लादेश की आर्मी को भी साफ किया जा रहा है, बिल्कुल जिस तरह से शेख हसीना को कंट्री से भगाया गया, बांग्लादेश की आर्मी बहुत बड़े लेवल पर ये काम कर रही है। तो बांग्लादेश की आर्मी ने अब ये माइंड बना लिया है कि हम बहुत ही बड़ी चेंजिंग करेंगे। तो वीवर अब बांग्लादेश की आर्मी के पास फुल पावर होगी किसी भी कंट्री के साथ टक्कर लेने की, क्योंकि जो शेख हसीना थी वो भारत के साथ बहुत ही ज़्यादा तामन करती थी, पड़ता था। लेकिन अब बांग्लादेश की आर्मी फुल आज़ाद है, अपने खुलकर फैसले ले सकती है। डॉक्टर मोहम्मद यूनुस की सरबराही में अब बांग्लादेश की आर्मी और भी ज़्यादा ताकतवर और स्ट्रॉन्ग होगी। हम होप कर सकते हैं बांग्लादेश की आर्मी बहुत ही ज़्यादा पावरफुल हो। तो वीवर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अपना बहुत सारा ख्याल रखिएगा। अल्लाह हाफिज़।